হ্যাঁ, ওয়াসফুন ওয়াসফুন মুতাআদ্দিন। মুতাআদ্দিন। হ্যাঁ, ওয়াসফুন মুতাআদ্দিন। মুতাআদ্দি মানে অন্যের কাছ পর্যন্ত যায়। যা অন্যের প্রতি প্রভাব বিস্তারকারী, তবে তা তিনটি বিষয়ে অন্তর্ভুক্ত হয়: এক, সেই নামটি আল্লাহ তাআলার জন্য প্রমাণিত হওয়া, সেই নামের অন্তর্নিহিত গুণটি আল্লাহ তাআলার জন্য প্রমাণিত হওয়া, সেই গুণের প্রভাব ও প্রয়োজনীয়তার প্রমাণ থাকা। উদাহরণে ক্লিয়ার হবে। উদাহরণটা শুনুন। উদাহরণ: আহলুল ইলম, জ্ঞানীরা তওবার মাধ্যমে দস্যুদের মানে কত্তাউ তারিক, হ্যাঁ, তরিক মানে ডাকাত। তওবার মাধ্যমে দস্যুদের ওপর থেকে শাস্তি উঠিয়ে নেওয়ার প্রমাণ হিসেবে আল্লাহ এই বাণী উল্লেখ করেন: ইল্লাল্লাযিনা তাবু। ইল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম। আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। তাইয়্যিব। এখন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল কায়দাতু সালিসা, ৩ নম্বর নিয়ম, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি গুলো ওয়াসফ মুতাআদ্দি মানে এমন একটি জিনিস যা অন্যের উপর পর্যন্ত যায়, তাহলে তার জন্য সেই নামটি সাবেত করা। দ্বিতীয়ত হলো এই নামটি আল্লাহর এই গুণটিকে প্রমাণ করা। আর তৃতীয়ত হলো যে এর প্রয়োজনীয়তা মানে এর গুণের প্রভাব কি তা প্রমাণ করা। তাই এখন পর্যন্ত কথাগুলো আমাদের কাছে লাফজ বা একটি তাত্ত্বিক কথা মনে হচ্ছে। এবার উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছেন যে সেই সমস্ত দস্যুদের, সেই সমস্ত ডাকাতদের যারা রাস্তায় মানুষকে আক্রমণ করে, ছিনতাই করে এবং খুন করে, হত্যা করে, মাল লুণ্ঠন করে, এদেরকে বলে কুত্তাউত তরুক। তো এদের সম্পর্কে বলা হয়েছে যে এরা যদি ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যদি এরা গ্রেফতার হয়ে যায়, গ্রেফতার হওয়ার পূর্বে, এরা গ্রেফতার হওয়ার পূর্বে যদি তারা তওবা করে, অর্থাৎ সরকারকে বলে যে আমি আর ডাকাতি করব না, তাদেরকে পুলিশ বা সেই সময়কার প্রশাসন গ্রেফতার করার পূর্বে যদি বলে যে আমরা তওবা করলাম, ফাআলামু, তাহলে আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো আন্নাল্লাহ গফুরুন রাহিম, আল্লাহ গফুর রাহিম। এখন আলেমরা এখান থেকে আয়াতে বের করেছেন যে যদি ডাকাতরা গ্রেফতার হওয়ার পূর্বে তওবা করে, তাহলে তারা দুনিয়ার শাস্তি থেকে মাওকুফ হবে। কেন? এর পরবর্তীতে এই আয়াতের পরে বলছে ইন্নাল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তাহলে ক্ষমাশীল মানে কি? এই লোকদেরকে ক্ষমা করে দাও, অর্থাৎ এই লোকদের উপর যে শাস্তি ইসলামের, সেই ইসলামের শাস্তি দিও না। যদিও এটা ইসলামের শাস্তির এখানে হেরাবার অনেক লম্বা আলোচনা। এখানে শাস্তি হলো যে তাদের ডান হাত এবং বাম পা কেটে দেওয়া হবে। এরপর যদি তারা মানুষদেরকে রাস্তায় যেভাবে হত্যা করে এভাবে তাদেরকে হত্যা করা হবে। কিন্তু এগুলো যেহেতু হত্যা পর্যন্ত না, যদি হত্যা হয় তাহলে সেখানে মাপের কোনো পজিশন নাই। যদি ডাকাতরা মানুষকে হত্যা করে ফেলে তাহলে এর বদলে কি হত্যা হবে। কিন্তু যদি শুধু ছিনতাই করে, লুণ্ঠন করে, ভয় দেখায়, তাহলে সেই ক্ষেত্রে তারা যে ইসলাম বর্ণিত যে শাস্তি, সেই শাস্তি হলো কি যে তাদেরকে হাত এবং পা কেটে দেওয়া। এই শাস্তি থেকে তারা মওকুফ পেয়ে যাবে। এখন এত বড় একটা বিধান আমরা কোথায় পেলাম? এই আয়াতের শেষে যে আল্লাহ গফুর রাহিম। দেখলেন যে এই আয়াতে আল্লাহ নিজেকে বলেছেন যে আমি গফুর এবং রাহিম। এর ফলে ডাকাতদের শাস্তি মওকুফ হয়ে গেল যদি তারা গ্রেফতার হওয়ার পূর্বে তওবা করে। এখন আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণগুলো শুধুমাত্র মানে এর অর্থ স্বীকার করা, এর গুণ স্বীকার করা এই পর্যন্ত যথেষ্ট না। এবং ৩ নম্বর কাজ কি, যে এর ইম্প্যাক্ট কি হলো, এর প্রতিফলটা কি হলো, এর রেজাল্টটা কি হলো, এটাও আমাদের কাছে বিবেচ্য। কথা বুঝতে পারলেন? জি, পড়ুন এরপরে। আচ্ছা, আয়াতের অর্থ: তবে যারা তোমরা তাদের উপর ক্ষমতা লাভ করার পূর্বেই তওবা করে, জেনে রেখো
নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটি প্রমাণ করে যে আল্লাহ গফুরান ক্ষমাশীল এবং রহিম পরম দয়ালু। এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করেছেন এবং তাদের প্রতি করুণা দেখিয়ে শাস্তি উঠিয়ে নিয়েছেন। আরো উদাহরণ, সামিউ নামটি ৩টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলার জন্য আস-সামিউ শ্রবণকারী নামটি প্রমাণ। আল্লাহ তাআলার জন্য শ্রবণ ক্ষমতা সিফাতুল সামি এর প্রমাণ। সিফাতুস সাম', জি। সিফাতুস সামি এর প্রমাণ। তৃতীয়ত, এই গুণের প্রভাব ও প্রয়োজনীয়তা, অর্থাৎ আল্লাহ তাআলা সব গোপন ও প্রকাশ্য কথোপকথন শুনতে পান। যেমন আল্লাহ তাআলা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামিউ যখন বলবো তখন আল্লাহর এই নামটা স্বীকার করতে হবে। ২ নাম্বার আল্লাহর এই গুণটাকে স্বীকার করতে হবে। ৩ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা শুনতে পান তার স্বীকৃতি এবং তার অনুযায়ী হুকুম আহকাম দিতে হবে। জি বলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুম তাহাওয়ারাকুম রাকুমা তাহাওয়ারাকুমা তাহাওয়ারা তাহা তাহাওয়ারাকুমা হ্যাঁ, ইন্নাল্লাহা সামিউন বাসীর। জি। আর আল্লাহ তোমাদের দুজনের কথোপকথন শুনেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। হুম। পর্যালোচনা, কোনো ক্রিয়া বা গুণ কখনো এমন হয় না যা অন্য কিছুর উপর প্রভাব বিস্তার করে। মুতাআদ এবং মুতাআদ্দিন, মুতাআদ্দিন আবার বলেন, আবার বলেন কি বললেন? কোনো ক্রিয়া বা গুণ কখনো এমন হয় না যা অন্য কিছুর উপর বিস্তার করে। মুতাআদ্দি এবং কখনো এমন হয় যা না নিজেই পূর্ণ বললেন না, হয়। বিস্তার করে না, বিস্তার করে না। না শব্দটা বলেন না তো। সেখানে না তো আবার নেই। বলেন। না পড়েন, আবার পড়েন। কোনো ক্রিয়া বা গুণ কখনো এমন হয় যা অন্য কিছুর উপর প্রভাব বিস্তার করে হ্যাঁ, এক। এবং এবং কখনো কখনো এমন হয় যা নিজেই পূর্ণ হয় এবং অন্য কিছুর উপর প্রভাব বিস্তার করে না। আচ্ছা, এই যে টার্ম, এই টার্মগুলো হলো কি? এগুলো হলো ক্রিয়ার টার্ম। ক্রিয়া কখনো ফেল লাজিম হয় এবং কখনো ফেল মুতাআদ্দি হয়। ফেল মুতাআদ্দি বা অন্যর উপর যায়, যেমন যদি বলি যে বাংলাতে আগে বোঝার চেষ্টা করেন এই লাজিম এবং মুতাআদ্দি। এই এই শব্দগুলো বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আগে কোনো গ্রামাটিক্যাল টার্মকে আগে আমরা বাংলায় বোঝার চেষ্টা করি, বাংলায় বোঝার পর এটাকে আমরা আরবিতে বোঝার চেষ্টা করি। বাংলায় যদি বলা হয় যে মনে করেন যে কামাল খেয়েছে, তাহলে প্রশ্ন থাকবে না যে কি খেয়েছে, থাকবে জি, কিনা? জি, এটাকে বলা হয় ফেল মুতাআদ্দি, যে অন্য জিনিস পর্যন্ত গেল। আর যদি বলা হয় যে কামাল দাঁড়িয়েছে, তাহলে এটা ফেলে লাজম। এখানে বলে যে কোথায় দাঁড়িয়েছে, কি দাঁড়িয়েছে, এটা বল, এটা আপনার প্রশ্ন জি না। না। তাহলে এটাকে বলা হয় ফেল লাজিম। যদি বলা হয় যে আমি দেখেছি, প্রশ্ন হবে কি দেখেছো? যদি বলে আমি শুনেছি, বলে কি শুনেছো? তাহলে এগুলো হলো ফেল মুতাআদ্দি, মানে অপর পর্যন্ত যায়। যদি বলি যে আমি বসেছি, হ্যাঁ, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এবার আসেন আরবিতে এই ফেল লাজিম এবং মুতাআদ্দির কাজটা কি শুনুন। উদাহরণ, এক, গুণাবলী যা প্রভাব বিস্তার করে না, লাযিম। শাইখ বলেছেন, যেমন আল হাইয়্যু চিরঞ্জীব। এই নামটি এমন নয় যা নির্দেশ করে এই বিষয়টির উপর জীবিত। এই জায়গাতে জীবিত, বরং আল হাইয়্যু কেবল নাম এবং জীবনের গুণের প্রতি ইঙ্গিত করে। তাহলে তাহলে হাই যদি বলা হয় আল্লাহ হাই, আল্লাহ জীবিত, বলবে যে কিসের উপর জীবিত, কার উপর জীবিত, কেন জীবিত, কখন জীবিত, এগুলো কোনো প্রশ্ন আসে না। কিন্তু যদি বলে যে আল্লাহ শ্রবণশীল, তখন প্রশ্ন আসবে কি কি জিনিস শুনেন। তাহলে হাই আল্লাহর একটা নাম এবং সামিউ একটা নাম। এই দুইটা নামের পার্থক্য কি, এই জিনিসটা আমাদেরকে লেখক ভালো করে বোঝানোর চেষ্টা করছেন।
যে এই জিনিস, এই দুই প্রকারের নাম, এক প্রকার নাম যে তার গুণের জন্য অন্যর উপর কোনো প্রভাব রাখে না, তৃতীয় উপর প্রভাব রাখেন, যে হাই। আর এর বিপরীত হলো যে অন্যকে পর্দ সম্পৃক্ত করে, যেরকম সামিউ। জি বলুন। তদ্রুপ আল আজিজ, আল আজিজ, আল আজিজ, আল আজিজ অর্থাৎ পরাক্রমশালী। হ্যাঁ, এটা লাজিম গুণ। আল হাকিম, আল হাকিম আল হাকিম, অর্থাৎ প্রজ্ঞাময়। হুম, তারপর আল কুদ্দুস, আল পবিত্র। কুদ্দুস, জি। আল সালাম, আসসালাম, আসসালাম না, আসসালাম, আসসালাম শান্তিদাতা। জি। এগুলো সবই গুণাবলী যা অন্য কিছুর উপর প্রভাব বিস্তার করে না, তাই না? যা প্রভাব বিস্তার করে না। এই নামগুলো এমন গুণাবলী প্রকাশ করে যা আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত এবং অন্য কিছুর প্রভাব বিস্তার করে না। দ্বিতীয়, গুণাবলী যা প্রভাব বিস্তার করে, যে গুণের সাথে অন্য বিষয় বা কাজ সম্পৃক্ত হয় তা প্রভাব বিস্তারকারী। এটি নিজের প্রভাব দেখাতে পারে সরাসরি বা কোনো মাধ্যমে। উদাহরণ যেমন আস-সামিউ, শ্রবণকারী। নামটি এমন কিছু নির্দেশ করে যা শোনা হয়। ফলে এটি তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে: এক, নাম আল্লাহর জন্য আস-সামিউ নামটি প্রমাণিত হওয়া; দ্বিতীয়, গুণ শ্রবণ ক্ষমতা আল্লাহর জন্য প্রমাণিত হওয়া; তৃতীয়, ক্রিয়া বা প্রভাব আল্লাহ সমস্ত আওয়াজ শোনেন, যেমন তিনি বলেন ওয়াল্লাহু ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউ তাহাউরাকুমা। আর আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। তদ্রুপ তদ্রুপ আল গাফুর, ক্ষমাকারী। আল গফুর, নামটি দেখছেন, সামি নির্দেশ হলেন, করে এখন গফুর, আল্লাহ ক্ষমাশীল। কাকে ক্ষমাশীল? হ্যাঁ, এক, নাম আল্লাহর জন্য আল গাফুর নামটি প্রমাণিত হওয়া; দ্বিতীয়, গুণ ক্ষমাশীলতা; তৃতীয়, প্রভাব আল্লাহ পাপীদের পাপ ক্ষমা করেন, যেমন বলা হয়েছে ইন্নাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু যে আলাইহিম আগের আয়াতে যেটা বললেন, ফা'লামু ইল্লাল্লাযিনা তাবু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুর রাহিম। তো এখানে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমা, এটা হলো মুতাআদ্দি। এই সিফাতটা কি, এই নামটা কি মুতাআদ্দি, গফুরুন রাহিম। কিন্তু এর আকস ছিল কি? এর আকস ছিল আজিজ, হাকিম, তাই না? তো আজিজ, হাকিম, এগুলো হলো আসমা, সিফা লাজিমা, মুতাআদ্দি না। কিন্তু গফুর, রাহিম, এগুলো হলো সিফা মুতাআদ্দি। এবং সিফা মুতাআদ্দি যখন হবে, তখন এর জন্য যে ইমপ্যাক্ট সেটা পারবে ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবল আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। জি বলুন। তবে যারা তোমরা তাদের উপর ক্ষমতা লাভ করার পূর্বেই তওবা করে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। প্রভাব তাহলে বিস্তারকারী মুতাআদ্দি নামের হওয়ার ফলে আল্লাহ যেহেতু গফুর রাহিম, তাহলে এর ইমপ্যাক্টটা কি, এর রেজাল্টটা কি, এর ফলটা কি? যে এদেরকে মাফ করে দেওয়া হয়। জি বলুন। প্রভাব বিস্তারকারী নামের উদাহরণ আল খাল্লাকু, আল আল খাল্লাক খালিক, বা আল খালিক, আর রাজ্জাক, আর রাজিক। জি। রাজ্জাক, আর রাজিক সৃষ্টিকর্তা বা রিজিকদাতা। এই নামগুলো আল্লাহর সত্তা এবং গুণের সাথে সম্পর্কিত, যা সৃষ্টি জগতের উপর প্রভাব বিস্তার করে। বিপরীত উদাহরণ আল কয়ি আল কয়িউ, শক্তিশালী নামটি আল হাইয়ু, চিরঞ্জীব নামের মতো। এটি প্রভাব বিস্তারকারী নয়, বরং এটি কেবল আল্লাহর শক্তি গুণের প্রতি বুঝা ইঙ্গিত গেল? করে। হাই, এটা লাজিম সিফাত, মানে এটা অন্যর সাথে সম্পৃক্ত না। কাইয়ুম, এটা লাজিম সিফাত, অন্যর সাথে সম্পৃক্ত না। কিন্তু এর আগে যেগুলো আমরা পড়লাম, সেগুলো হলো প্রভাব বিস্তার করে বা অন্যর পর্যন্ত ফল যায়। জি, এরপর
আল্লাহর নামগুলো কখনো গুণ এবং প্রভাব সহ মুতাআদ্দি হয়, আবার কখনো কেবল গুণের দিকেই সীমাবদ্ধ থাকে। লাজিম। আবার বলেন এটা। আল্লাহর নামগুলো কখনো গুণ এবং প্রভাব সহ মুতাআদ্দি হয়, আচ্ছা আবার কখনো কেবল গুণের দিকে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, লাজিম। তাহলে এখানে লেখক আরো বিস্তারিত আলোচনা করছেন সেই কথাটাই, যে কখনো আল্লাহর নাম তার প্রভাব সহ কি হয়, বিস্তৃত থাকে। যেমন সামিউ বললাম, যেমন রাহিম বললাম, যেমন গফুর বললাম, যেমন খাল্লাক বললাম, যেমন রাজ্জাক বললাম, এগুলো হলো মুতাআদ্দি। আর এর বিপরীতে কখনো কখনো থাকে সিফা লাজেমা, যেমন হাকিম, যেমন আলিম, না যেমন হাকিম, যেমন কবি, যেমন হাই, যে এগুলো হলো লাজিম সিফাত, অর্থাৎ এগুলো প্রকাশ করার সময় এর জন্য অন্য কোনো ফল এখানে আসে না। যদি বলা হয় রাজ্জাক, তখন বলে কাকে রিজিক দেন, রিজিক দেন, কোনো মানুষকে রিজিক দেন। যদি বলে খালেক, তাহলে কিছু সৃষ্টি করেন, কাকে সৃষ্টি করেন। যদি বলে সামি, শুনেন, কাকে শুনেন। কিন্তু যদি বলে হাই, চিরঞ্জীব, চিরঞ্জীব, হ্যাঁ জীবিত, যিনি তিনি জ্ঞানী, জ্ঞানী, এখানে আর কোনো প্রশ্ন আসে না। জি, এরপরে তো যাক, এই যে আমরা যে শিখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, এইভাবে ছোট ছোট করে এই অধ্যায়গুলো যদি আমরা শিখতে থাকি, তা আমাদের জীবনের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট ছোট মেহনত গুলো, এই ছোট ছোট সময়গুলো আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।